নাবালিকার দেহ উদ্ধার, তা ঘিরে একেবারে অগ্নিগর্ভের চেহারা নিয়েছিল বারুইপুর। কাল একজনকে গ্রেপ্তার করা হয়। এবার এখন যেমনটা জানতে পারা যাচ্ছে, নাবালিকার দেহ উদ্ধার কাণ্ডে পাকড়াও আরও 2 অভিযুক্ত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে গতকালকে যে ঘটনার যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে এসআইটি গঠন করা হয়েছে এবং এসআইটির টিম নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের যে ঘটনা সেই ঘটনার তদন্ত তারা নেমেছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম প্রভাস মণ্ডল, এবং রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও 2জনকে আটক করেছে পুলিশ। এবং যে বিষয়ে পুলিশের থেকে জানতে পারছি আমরা, এই 2জনেরও কিন্তু ভূমিকা বিস্তারিতভাবে পুলিশ খতিয়ে দেখছে। তাদের কিন্তু প্রাথমিকভাবে তারা ভূমিকা পেয়েছে নাবালিকাকে এই খুনের ঘটনা এবং যৌন নির্যাতন ও খুনের ঘটনা, এবং সেই মধ্যে তাদেরকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার কাণ্ড আর তাতে পাকড়াও করা হয়েছে 2 অভিযুক্তকে। এই মামলায় গতকালই গ্রেপ্তার করা হয়েছিল একজনকে। খুনে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। নাবালিকার মৃত্যুর তদন্তে 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে।